জঙ্গলের মধ্যে দুইটা কবর দেখা যায়। এই দুই কবরের মধ্যে কঠিন শাস্তি চলতেছে, কঠিন আযাব চলতেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কবরের মধ্যে কেন এত শাস্তি চলতেছে, কেন এত আযাব চলতেছে, কি এমন অন্যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন পাপ না যেটা অনেক বড় পাপ তারা করেছে, না না, অনেক বড় গুনাহ করেছে এই জন্য শাস্তি হচ্ছে, বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা দুনিয়ার জমিনে থাইকা একটা কবরে যে শাস্তি চলে, উনি দুনিয়াতে থাইকা পবিত্রতা অর্জন করত না, অর্থাৎ প্রস্রাব করার পরে ঠিকমতো পানি নিত না, পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরের মধ্যে কঠিন শাস্তি, কঠিন আযাব হচ্ছে। আর একটা কবরের মধ্যে আযাব তার কারণ হলো ওই বান্দা দুনিয়ার জমিনে থাইকা চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের সাথে লাগাইয়া দ্বন্দ্ব লাগাইতো, ঝামেলা লাগাইতো, এই জন্য দুইজনের কবরের মধ্যে আযাব শাস্তি চলতেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহর রাসূল ওই সময় খেজুর বাগান থেকে দুইটা খেজুরের ডাল ভাঙা ওই দুই কবরের মধ্যে গাড়ায় দিলেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে খেজুরের ডাল দুইটা দুই কবরের মধ্যে লাগায় দিলেন, তার কারণ কি একটু শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা ডাল যতক্ষণ তাজা থাকবে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে যে শাস্তি হবে ওইটাকে অনেকটাই শীতল করে দিবে। সুবহানাল্লাহ। নবী তো উম্মতের জন্য দরদি, উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, নবী কি সহ্য করতে পারবে? হ্যাঁ, ওই সময় যুবকরা ডাক দিয়া বলে, আমার প্যান্ট খারাপ, আমার প্যান্ট ভালো না, নামাজ পড়তে পারবো না। কি তোর কি মিন্স হয়েছে নাকি? হ্যাঁ, পুরুষের আবার প্যান্ট খারাপ থাকবে, শরীর খারাপ থাকবে কেন? এটা তো মহিলাদের অবস্থা, কি বলেন? এই জন্য যুবক ভাইয়েরা সাবধান হতে হবে। অনেক জায়গায় দেখা যায়, আবার অনেক হোটেলে, অনেক রেস্টুরেন্টে গেলেও দেখা যায় ওই জায়গার মধ্যে প্রস্রাবের ব্যবস্থা করা আছে, এমন একটা অবস্থা আপনি দাঁড়ায় ছাড়া প্রস্রাব করতে পারবেন না। গত বছর আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলে যাওয়ার পরে আসার পথে এমন প্রস্রাবে ধরেছে, ড্রাইভারকে বললাম একটা হোটেলের মধ্যে নিয়ে গাড়িটা থামান। ড্রাইভার যখন হোটেলের মধ্যে নিয়ে গাড়ি থামাইলো, আমি প্রস্রাব করার জন্য যখন ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওইখানে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম যে মুসলিম কান্ট্রি, ওইখানে এমন ব্যবস্থা করে রাখা হয়েছে দাঁড়ায়া প্রস্রাব করা ছাড়া কোনো উপায় নাই। অথচ একটা মুসলিম কান্ট্রি, সেই মুসলিম কান্ট্রির মধ্যে আপনি দাঁড়ায়া প্রস্রাবের ব্যবস্থা করলেন, বসে প্রস্রাবের ব্যবস্থা আপনি করলেন না। এটা কত বড় জালেমি কাজ আপনি করলেন, কত বড় নাফরমানি করলেন। যারা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করবে, ওরা যত পাপ হবে, যত গুনাহ হবে, একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় ঢুকতে থাকবে। কতটা ভয়ঙ্কর একটা মুসলিম কান্ট্রির মধ্যে প্রস্রাব করতে গেলে সেখানে এমন ব্যবস্থা যে দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া কোনো উপায় নাই। কতটা জঘন্য কাজ! আমার মন চাইছিল পিঠটা সব ভাঙা ফেললি, এমন রাগ উঠছে। আপনি ঠিক আছে করছেন, ভালো কথা, দাঁড়ায়া করার জন্য আপনি নাফরমানি কাজ যেহেতু করছেন, সওয়াবের কাজ করছেন, একটা বৈশা প্রস্রাব করার ব্যবস্থা করছেন নাকি? এই জন্য আমার ভাইয়েরা, পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সহিহ বুখারীর 216 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অপবিত্র থাকে, সব সময় প্রস্রাব করে, পানি লয় না, অথবা যারা অপবিত্র থাকে তাদের শাস্তিটা কেমন হবে একটু শুনে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন একটা খেজুরের বাগান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি ওই খেজুরের বাগানের মধ্যে দুইটা কবর দেখা যায়। এটা বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আরে আপনারা মনে করিয়েন না যে আপনাদেরকে বানায়া বানায়া বলতেছি, না না,
আরে সত্য ঘটনা, আল্লাহর রাসূলের হাদিস। যদি প্রমাণ চান আমি হাদিস সংখ্যা আপনাদেরকে বলে দিলাম। বুখারী 216 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস। আপনাদেরকে আমি দলিল সহ বলে দিলাম, মিলে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন একটা খেজুরের বাগান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি তাকায়া দেখলাম ওইখানে দুইটা কবর দেখা যায়। ওই দুই কবরের মধ্যে আযাব চলতেছে, শাস্তি চলতেছে। আল্লাহর নবী নিজে দেখে না, আল্লাহর নবীরে দেখায় কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, এর সাহাবায়ে কেরামরা, এই যে জঙ্গলের মধ্যে দুইটা কবর দেখা যায়, এই দুই কবরের মধ্যে কঠিন শাস্তি চলতেছে, কঠিন আযাব চলতেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কবরের মধ্যে কেন এত শাস্তি চলতেছে, কেন এত আযাব চলতেছে, কি এমন অন্যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন পাপ না যেটা অনেক বড় পাপ তারা করেছে, না না, অনেক বড় গুনাহ করেছে এই জন্য শাস্তি হচ্ছে, বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা দুনিয়ার জমিনে থাইকা একটা কবরে যে শাস্তি চলে, উনি দুনিয়াতে থাইকা পবিত্রতা অর্জন করত না, অর্থাৎ প্রস্রাব করার পরে ঠিক মতো পানি নিত না, পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরের মধ্যে কঠিন শাস্তি, কঠিন আযাব হচ্ছে। আর একটা কবরের মধ্যে আযাব তার কারণ হলো ওই বান্দা দুনিয়ার জমিনে থাইকা চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের সাথে লাগাইয়া দ্বন্দ্ব লাগাইতো, ঝামেলা লাগাইতো, এই জন্য দুইজনের কবরের মধ্যে আযাব শাস্তি চলতেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহর রাসূল ওই সময় খেজুর বাগান থেকে দুইটা খেজুরের ডাল ভাঙা ওই দুই কবরের মধ্যে গাড়ায় দিলেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে খেজুরের ডাল দুইটা দুই কবরের মধ্যে লাগায় দিলেন, তার কারণ কি একটু শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা ডাল যতক্ষণ তাজা থাকবে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে যে শাস্তি হবে ওইটাকে অনেকটাই শীতল করে দিবে। সুবহানাল্লাহ। নবী তো উম্মতের জন্য দরদি, উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, নবী কি সহ্য করতে পারবে? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা, এই যে শাস্তি, এটা বড় কোনো অন্যায় ছিল না, বড় কোনো গুনাহ ছিল না। আল্লাহর রাসূল বলেন, তারা পবিত্রতা অর্জন করে নাই, অর্থাৎ প্রস্রাব করার পরে পানি নেয় নাই, এই কারণে একটা কবরের মধ্যে কেমন শাস্তি চলে চিন্তা করে দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, সব সময় প্রস্রাব করে আমাদের পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই?